জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশাই উপহার দিল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া 197 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একসময় বেশ ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত চিরচেনা সমস্যার কারণেই 7 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 196 রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে দুর্দান্ত 89 রান করেন ম্যাথিউ রেনসো। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ছাড়া বাকিরা ছিলেন বেশ খরুচে। বিশেষ করে রিশাদ হোসেন এবং আব্দুল গাফফার সাকলাইন প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি। 197 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট হারালেও রান তোলার গতি ছিল ভালো। এমনকি তৃতীয় উইকেটের জন্য অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে আরও কয়েক ওভার। ম্যাচের বড় একটা সময় পর্যন্ত বাংলাদেশের ছিল লড়াই, কিন্তু সমস্যা শুরু হয়েছে শেষের দিকে। শেষ 7 ওভারে যখন প্রয়োজন ছিল মাত্র 65 রান এবং হাতে ছিল 5 উইকেট, তখনও ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকেই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে স্বাগতিকরা। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে ব্যাটিং অর্ডার নিয়ে। যখন দ্রুত রান দরকার ছিল তখন অভিজ্ঞ রিশাদ হোসেনকে না পাঠিয়ে আব্দুল গাফফার সাকলাইনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ 19তম ওভারে নাথান এলিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ 3টি ডট বল খেলে ফেলেন আব্দুল গাফফার সাকলাইন। ফলে শেষ 2 ওভারে 34 রান থেকে সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়। শেষ ওভারে দরকার ছিল 23 রান। সেখানে 2টি বাউন্ডারিতে কিছুটা আশা জাগিয়েছিলেন তাহিদ হৃদয় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, নিজের সর্বোচ্চটা দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 20 ওভারে 6 উইকেটে 189 রান সংগ্রহ করে বাংলাদেশ হারতে হয় মাত্র 7 রানের ব্যবধানে। তবে এই হারের মধ্যেও কিছুটা ইতিবাচক দিক রয়েছে। একটা সময় বাংলাদেশ বড় রান দেখলেই ভেঙে পড়তো, বোলিং সহায়ক উইকেট কিংবা কম স্কোরের ম্যাচের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন দল বড় লক্ষ্য তাড়া করার মানসিকতা তৈরি হয়েছে। 197 রান তাড়া করারও মানসিকতা দেখা গিয়েছে আজকে বাংলাদেশের মধ্যে। কিন্তু একই সঙ্গে একটি পুরনো সমস্যাও আবার সামনে এসেছে। বাংলাদেশ এখনো ক্যালকুলেটিভ ব্রাঞ্চেস বা হিসেবি রান তাড়ায় পুরোপুরি দক্ষ হয়ে উঠতে পারেনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক ব্যাটার নির্বাচন এবং চাপের মুহূর্তে স্ট্রাইক রোটেশন সব জায়গাগুলোতেই পিছিয়ে পড়েছে টাইগাররা। ফলাফল লড়াই ছিল, আশা ছিল, জয়ের সম্ভাবনাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্কোরবোর্ড বলছে একটাই কথা, বাংলাদেশ 189, অস্ট্রেলিয়া 196, আর সেই সঙ্গেই সিরিজও হাতছাড়া বাংলাদেশের।